আসসালামু আলাইকুম। কিরণ খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি দেখতে দেখতে চলে এসেছি বাগেরহাটের মোংলাতে, সুন্দরবনের খুব কাছেই। আর আমার পিছনেও দেখতেছেন, আপনারা নিশ্চয়ই জানেন এই গাছটির নাম কি। তবুও আপনাদেরকে বলে দিচ্ছি, এই গাছটির নাম হচ্ছে গোল গাছ। যদিও ছোটকালে মনে করতাম গোল গাছ গোল হবে, কিন্তু এত লম্বা কেন হবে, সেই বিষয়গুলো আসলে উপলব্ধি করেছি। আর এই গোল গাছ সুন্দরবনের বিখ্যাত গাছের ভিতরে একটি। এই গোল গাছ দিয়েই তৈরি হয়, ঘরে ছন তৈরি হয়, তারপর বেড়া দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ও অনেক রকমের কাজ করা হয় এই গোল গাছ দিয়ে। চলুন আমরা গোল গাছের এই বাগানের ভিতরে দেখে আসি কিভাবে গোল গাছ উৎপন্ন হয়, কিভাবে আর অন্যান্য বিষয় দিয়ে আজকে আপনাদের সাথে থাকবো গোল গাছ নিয়েই। চলুন আমরা পুরা গোল গাছটা দেখে আমরা আসি। এখন যাচ্ছি গোল গাছের সন্ধানে, আপনাদেরকে দেখাবো। এই পাশটা হচ্ছে মোংলা, যেখানে শুধু পানি আর পানি। ঠিক বিপরীত পাশেই এইটা হচ্ছে রামপাল, এই যেখানে পানি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আপনারা দেখতেছেন মাটি ফেটে গেছে পানির অভাবে। এই পাশটা হচ্ছে মোংলা, এখানে আমরা অনেকগুলো ভেড়া দেখতে পাচ্ছি রাস্তায় চলার পথে। এবং এই সুন্দরবনের মোংলা থানাতে পানির কোনো বিকল্প নেই। এবং এখানে আপনারা জেনে খুশি হবেন, চিংড়ি মাছের জন্য বিখ্যাত এই মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আপনারা দেখছেন রাস্তার দুই পাশ দিয়ে প্রকৃতি একদম মানে আমাদেরকে একদম অক্সিজেন মানে বিশুদ্ধ অক্সিজেন আমাদেরকে দিচ্ছিল। তাই আমিও আপনাদেরকে ভিডিওগুলো করে আপনাদের সাথেই থাকতেছিলাম। তো সব মিলে আমরা যাচ্ছি এখন বর্তমানে সুন্দরবনের খুব কাছেই, রামপাল পার হয়ে, মোংলা পার হয়ে সুন্দরবন ইউনিয়নে। এই যে সুন্দরবনের সেই বিখ্যাত নদী নালা খাল বিল আমরা যেগুলো বলে থাকি, আমরা সেইগুলো পার হচ্ছি। এবং আমাদের টার্গেট হচ্ছে সুন্দরবনের বিখ্যাত কিছু গাছের মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে গোল গাছ। আমরা সেই গোল গাছটাই আমরা এখন কিভাবে গোল গাছ উৎপন্ন হয়, কিভাবে গোল গাছের কাজ হয়, এই সব বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সুন্দরবনকে দেখুন, দেশকে ভালোবাসুন। ইতিমধ্যে দেখলেন যে আমার ব্যাগ আছে এবং আমি একটা অটোতে করে যাচ্ছি। খুব কাছাকাছি অলরেডি চলে এসেছি। গোল গাছ, গোল গাছটা এই তো দেখেন আপনারা গোল গাছ। তো অসাধারণ একটা সব মিলিয়ে গোল গাছের যে কীভাবে গোল গাছ উৎপন্ন হয় এইটা আমরা আপনাদেরকে দেখাবো। আমার সাথেই এই সুন্দরবনের একটি ছোট ভাই আছে, চলুন দেখি ও কি বলে। বন্ধুরা, আমার সাথে আছে নিয়াজ মোরশেদ। উনি এখানকার স্থানীয়, সম্পর্কে আমার এক ছোট ভাই। তো আসলে এই যে গোল গাছের যে চারাগুলো হয়েছে, আমরা দেখেছি গোল গাছের অনেক ডাল কেটে ফেলেছে। তো এই চারাগুলো আবার কিভাবে হবে? এই জায়গার থেকে এই যে দুটো গোল গাছ, এখন এই জায়গার থেকে আরেকটা গোল গাছ বেরোবে এর মাঝখান দিয়ে। আচ্ছা, মাঝখান দিয়ে বেরোয়, এর মতো আস্তে আস্তে বড় হয়ে যাবে, হওয়ার পর এরকম সোজা হবে, তারপর আস্তে আস্তে এই পাতাগুলো ছেড়ে দেবে। আচ্ছা, আচ্ছা, সুন্দর। গেল গোল গাছের। আচ্ছা, এই গোল গাছ দিয়ে কি কি কাজ করা হয়? এই গোল গাছ দিয়ে বাসা বাড়ির জন্য যে চালটা, সেই চাল বানানো হয়। তারপরে যে বেড়া দেওয়ার জন্য বাসা চারপাশে বেড়া দেয় এই গোল গাছ দিয়ে। একটু পরে দে।